বাবা মানে হরি নামের মহিমাটা কেমন একটু ছোট্ট করে বলবো। দেখুন আমরা তো দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি, তাই না? এই যে দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে অনেক বড় হলো, তো দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে আমরা হরি বলবার মতো বদনে পেয়ে হরি নাম করছি না, তার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করছি না। কিন্তু অপরদিকে একটু ভেবে দেখেছেন, যারা পশুকুলে জন্ম পেল তারা কিন্তু আমার ভগবানকে লাভ করেছে, করেনি বাবা? বলুন তো, পশুকুলে জন্ম পেয়ে পশুকুলে জন্ম নিয়ে কে ভগবানের কৃপা লাভ করেছিল? সেই ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান। তাহলে একবার ভেবে দেখুন, তাদের থেকে আমরা কি মানুষ নাকি? আমরা আকারে মানুষ হয়েছি বাবা, কিন্তু সত্যি আমরা প্রকৃত মানুষ হতে পারিনি। ওই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গেলে, 14 বছর পর বনবাস থেকে যখন অযোধ্যায় ফিরে এলেন, প্রভুকে পেয়ে তারা রাজ সিংহাসনে বসতে দিয়ে তারা কি করছে বাবা? প্রভুর গলায় একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছিল। যেই না মুক্তার মালা পরিয়ে দিয়েছে, আমার প্রভু বলছে, ওগো এই যে মুক্তার মালা তোমরা আমার গলায় পরিয়ে দিলে, এই মুক্তার মালাটা যে আমার গলায় শোভা পায় না। কেন? না না, এই মুক্তার মালা আমার গলায় শোভা পায় না, এই মুক্তার মালাটা শোভা পায় একমাত্র আমার ভক্ত হনুমানের গলায়। এখানে প্রমাণ করবেন এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আর ভগবান ভক্তকে বড় ভালোবাসে বাবা। তাই যদি না হতো, ভগবান কেন বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়? ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়, চরণ ধুলি চরণ ধুলি আরো বড়। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প হাতে বাধা থাকে, ভক্ত যেদিনে যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। কোনো ভক্ত যদি ভালোবেসে মনে সেবা দেয় তবে সেবা করি, আর যদি সেবা না দেয় মনে আমি ভগবান হলে হবে কি? সেদিন আমি উপবাসে থেকে যাই। হরি বল। তাহলে ভগবান দেখুন ভক্তকে কত ভালোবাসে, ভালোবেসে হনুমানের গলায় মুক্তার মালা পরিয়ে দিলেন। আর আমার হনুমানের ভক্তিটা কেমন, সেই মুক্তার মালা গলায় পেয়ে একটা একটা করে মুক্তার দাঁতি নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে। লক্ষণ দেখে বললেন, হনুমান এত বড় স্পর্ধা, আমার দাদা ভালোবেসে নয় মুক্তার মালাটা তোমার গলায় পরিয়ে দিয়েছে, এই বলে তুমি মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দেবে? ও কথায় বলে না, হনুমানের গলায় আবার মুক্তার মালা। বাবা লক্ষণের কথা শুনে হনুমান বড় কষ্ট পেয়েছিল। বললেন, ওগো এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি কেন জানো? আমি এই মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এখানে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। ওরে পাগল, মুক্তার মধ্যে নাকি কোনোদিন প্রভু রামচন্দ্র থাকে? বলে কেন? ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, বলো ভগবান কোথায় নেই? ভগবান সর্বশক্তিমান, ভগবান সব জায়গায় বিরাজ করছে। ওরে ভগবান যদি সব জায়গায় বিরাজ করছে, তাহলে তোর মাঝে ভগবান আছে তুই দেখাতে পারবি? আমার মাঝে যদি ভগবান না আছে, ওরে তাহলে আমি কি করে দাঁড়িয়ে আছি? তোমার মাঝে যদি ভগবান না থাকতো, তাহলে তুমি কি করে কথা বলতে পারছো? মাগো, আপনাদের আমাদের মাঝে যদি ভগবান না থাকতো, আজ আমরা এখানে আসতে পারতাম, কথা বলতে পারতাম?
ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আমার পরমাত্মা রূপী ভগবান প্রতিটা জীবের মাঝেই তো বিদ্যমান, প্রত্যেকটা জীবের মাঝেই পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছে। হনুমান, যদি তোমার মাঝে ভগবান আছে তুমি দেখাতে পারবে? বলে কেন পারবো না, যে ভগবানকে আমি এত ভালোবেসে গেলাম। হরি বল, হরি বল, হরি বল। যার চরণে আমি আমার সর্বস্ব অর্পণ করে দিয়েছি, আমি তাকে দেখাতে পারবো না, এটা কি হয়? লক্ষণের কথা শুনে হনুমান কষ্ট পেয়ে বলেন, প্রভু একবার মনে কৃপা করো প্রভু। লক্ষণের কথা শুনে বিলম্ব না করে হনুমান প্রভুকে স্মরণে করে নিজের দু হস্তের আঙ্গুল দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণীকে দর্শনে করালেন। প্রভু ভক্তির এমন কষ্ট, আমার ভগবান কি আর সইতে পারে? ভক্তির এমন যন্ত্রণা আর সইতে পারলেন না। হনুমানের বক্ষ হতে রক্তের ধারা প্লাবিত হচ্ছে, আর আমার প্রভু ভক্তের কষ্ট, ভক্তের জ্বালা যন্ত্রণা সইতে না পেয়ে ছুটে এসে যেই না হনুমানের বক্ষে হাত বলিয়ে দিচ্ছেন, লক্ষণ দেখে বললেন, হনুমান ওরে, তোর এত বড় ভক্তিটা তো আমার জানা ছিল না। আমার দাদা হয়ে আমি যা অর্জন করতে পারলাম না, আমার ভাই হয়ে আমি যা করতে পারলাম না, আর তুই একটা বনের পশু হয়ে তাই করে দেখালি। ও হনুমান, আর দূরে থাকিস না রে, হনুমান আর দূরে থাকিস না, আয়া একবার আয় ভগত, আয় আমার বক্ষে একবার আমার বক্ষে আরে ভক্ত একবার আয় ভক্ত আমার পক্ষে ভক্ত রে, একবার আয় একবার বক্ষে বক্ষে ওরে আমার তাপিত পড়া ওরে আমার তাপিত পড়ার শীতল খোরে, একবার আয় ভগত, আমার বক্ষে বক্ষে
আমার তাপিত পানা আমি শীতল করি একবার ভক্ত আমার বক্ষে ওরে হয় কি না বলে আয়া ভক্ত আমার বক্ষে ভাগ্যে হয় কি না ভক্ত বলি আয় ভক্ত আমার বক্ষে বলে এমন দিন ভাগ্যে হয় কি না ভক্ত রে বলে আয়া ভক্ত আমার বক্ষে দূরে থাকিস না, কৃপা করে আয় আমার বক্ষে আয়। ওরে তোর মতো ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরে হনুমান রে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার 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 অযোগ্য দেহ ওরে যোগ্য করি। পাচে আমি একবার আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। ওরে তোর মতো ভক্তকে বক্ষে জানাইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি।
আমি আমার অযোগ্য দেহটাকে যোগ্য করি ভাই। তাহলে একটা বনের পশু হয়ে কি ভক্তিমা দেখুন, আর আমরা মানব হয়ে কি করছি। এই হনুমান যখন ভগবানের কৃপা লাভ করে গৃহে ফিরলে, একটা বনের পশু হয়ে তার ভক্তিটা কেমন ছিল। সে প্রতিনিয়ত মায়ের চরণ সেবা না করে কখনো ঘুমাতেন না। গৃহে ফিরে যখন মায়ের চরণ সেবা করছেন, হনুমানের মায়ের নাম কি গো? অঞ্জনা দেবী। মা অঞ্জনা দেবীর যখন চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে হঠাৎ করে মায়ের নজরটা পড়ে গেল হনুমানের বক্ষের দিকে। হনুমান বাবাটি, তোর বক্ষে তো এই দাগটা ছিল না, কোথা থেকে এলো এই দাগটা? বলে জানো মা, প্রভু আমাকে মুক্তার মালা পরিয়ে দিয়েছিল, আর আমি সেই মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিলাম। তাই দেখে লক্ষণ আমাকে কি বলেছে জানো? তুমি পাগল হয়েছো। ওরে কথাই বলে না, হনুমানের গলায় আবার মুক্তার মালা। এই মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছ কেন? আমি বলেছিলাম আমি দেখছি এখানে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। লক্ষণ আমাকে বলেছিল, ওরে পাগল, মুক্তার মধ্যে কি কোনোদিন প্রভু রামচন্দ্র থাকতে পারে? আচ্ছা বলো মা, ভগবান কোথায় নেই? তাই আমি লক্ষণের কথা শুনে লক্ষণ আমাকে রাগান্বিত হয়ে বলেছিল, রে ভগবান যদি সব জায়গায় আছে, তোর মাঝে ভগবান আছে, দেখাতে পারবি? তাই জানো মা, আমার প্রভুকে স্মরণ করে আমি আমার দু হস্তের আঙ্গুল দিয়ে আমার বক্ষটা দিয়ে খণ্ডিত করে আমি আমার রাম সীতার যুগল মূর্তি লক্ষণীকে দর্শন করেছিলাম। আর আমার কষ্ট, আমার যন্ত্রণা সইতে না পেয়ে প্রভু ছুটে এসে আমার বক্ষে হাত বুলিয়ে দিয়েছিল। তাই তো আমার বক্ষে একটা দাগ থেকে গেছে। মা কথাটি শুনে মা অঞ্জনা দেবী একটা লাথি দিয়ে হনুমানকে তাড়িয়ে দিলেন, দূর হয়ে যাও। আপনারা বলবেন, একটা বনের পশু হয়ে এত কৃষ্ণ প্রেম ভক্তি লাভে করলো, ভগবানের অর্থাৎ রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে দর্শন করালো, বনের পশু হয়ে নিত্যদিন মাতৃচরণ সেবা করছে, তথাপিও মা কেন লাথি দিয়ে ফেলে দিলেন? মায়ের শিক্ষাটা সন্তানের প্রতি এমন হওয়া দরকার। হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ ধরে বলছে, মা গো, ও মা বলো মা, আমার কি অপরাধ? বলো কেন তুমি আমাকে লাথি দিয়ে ফেলে? ও মা সত্যি করে বলো, আমি কি অপরাধ করেছে? কেন কেন তুমি আমাকে লাথি দিয়ে ফেলে দিলে? মা অঞ্জনা দেবী হনুকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, বাবা হনু, যে ভগবানকে কোটি কোটি জন্ম তপস্যা করে যার কৃপা মেলে না, যুগ যুগ সাধনা করে যে ভগবানের কৃপা লাভই করা যায় না, আর সেই ভগবান যদি তোর কাছে এসেছিল, হনুরে তুই প্রভুর হাতে কেন বলিয়েছিস বাবা? প্রভুর চরণে কেন তুই ধরলি? ওরে বাবা হনু, প্রভুর চরণে কেন চরণে কেন ধরলি না রে হনু রে? তুই প্রভুর চরণে কেন চরণ কেন ধরিলি না রে? ও তোর পশু জন ওরে ধন্য
ও ওই তুই প্রভুর চরণে কেন চরণে কেন ধরলি না রে পশুজন ওরে ধন্য মহত প্রভুর চরণে কেন ধরলি না রে বাবা হনো কোটি কোটি জন্ম সাধনা করে যুগ যুগ জন্ম তপস্যা করে যে ভগবানের কৃপা মেলে না সেই ভগবান যদি তোর কাছে এসেছিল প্রভুর হাতে কেন তুই বলিয়েছিস প্রভুর চরণে কেন তুই ধরিসনি বাবা তোর যে পশু জন্ম ধন্য হয়ে যেত বাবা ভক্তিটা কাকে বলে দেখো এই হনুমান একদিন অযোধ্যা পুরীতে গিয়ে দেখলেন মা সীতা দেবী সম্মুখে বসে বসে সিঁদুর মাখছেন আমার মায়েরা লাল পরীর মতো সিঁদুর পরে যে বসে আছেন সূর্য বোঝায় কত সুন্দর সিঁদুর পরেছে লাল পরীর মতো বাবা যখন দেখলো মা সীতা দেবী সিঁদুর পরছে হনুমান বলছে মা ও মা হরি বল মাগো তুমি এটা কি পড়ছো মা হনুমান আমি যেটা সিঁদুর পড়ছি বাবা মাগো এই সিঁদুর তুমি কেন পড়ছো হনুমান আমি এই সিঁদুর কেন পড়ছি জানিস আমি এই সিঁদুর পড়ছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায় কথাটা শুনে হনুমান বলছে জানমা আমি না অনেক দূর থেকে এসেছি আমার যে বড্ড জলের তৃষ্ণা পেয়েছে তুমি এক গ্লাসে জল আমায় খাওয়াবে ছলনাটা কাকে বলে বাবা দেখো যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ছলনা করে তাদের কিন্তু অনুরাগ থাকে যারা প্রকৃতই ভক্ত তারা অনুরাগ ছাড়া ছলনা ছাড়া কখনো গৌর গোবিন্দকে তারা লাভ করতে পারে যারা প্রকৃত ভক্ত দেখবেন তাদের ছলনা থাকা যায় ছলনা করে বলছে জানো মা আমার বড্ড জলের তৃষ্ণা পেয়েছে বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি জল আনছি এই বলে মা যখন জল আনতে গেলে আর হনুমান ওই সুযোগ পেয়ে কৌটা ভর্তি করা সিঁদুর সমস্ত সিঁদুর সর্বঙ্গে মেখেছে মা সীতা দেবী এসে দেখতে পেল হনুমান তোর অঙ্গটা কেন লাল টকটকে করছে বাবা দেখতে পেল সমস্ত সিঁদুর কৌটা ভর্তি করা সিঁদুর সর্বঙ্গে মেখেছে হনুমান তুই এই সিঁদুরগুলি এমন করে নষ্ট করলি বাবা মাগো এই তো তুমি এক্ষণে বললে এই সিঁদুর পড়লে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে তাই তুমি এতটুকু সিঁদুর পড়েছ আর আমার প্রভুর মঙ্গল হবে বলে আমি কৌটা ভর্তি করা সিঁদুর সর্ব অঙ্গে মেখেছি যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়নি তাই গৌরী প্রেমানন্দে হরি হরি তাহলে একেই বলে ভক্তি এমন ভক্তি আমরা কজন অর্জন করতে পেরেছি সারা জনম কীর্তন শুনেই গেলাম ওই যে বকা উল্লার মতো আমরা কীর্তনিয়ারা বলে গেলাম আর আমার ভক্ত বাবারা সোনা আল্লাহর মতো শুনে গেল কোনো কাজ হবে না কোনো কাজ হবে না দেখুন রাধারানী বলেছেন এই কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয় এই কীর্তনগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয় এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ যদি এতটুকু আপনারা ধরে রাখতে পারেন এতটুকু ধীরিধাতু মনোবর্তাই ধর্ম ধর্ম কথার অর্থ হচ্ছে ধারণ করা যদি এতটুকু আপনি ধারণ করতে পারেন দেখবেন ভক্তি সঞ্চয় করতে করতে একদিন না একদিন কথা বলবেন হরি বল হরে কৃষ্ণ এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান
কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার এই যে পাগলা দাদা আর একটা আছে, কীর্তন মিডিয়া 10, আপনারা সকলে আমাদের কীর্তনিয়াদের কীর্তনগুলো সব কীর্তন দেখতে পাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। যত লাইক করবেন, যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত কীর্তন আপনারা ভালো ভালো কীর্তন শুনতে পারবেন, ভালো ভালো কীর্তনিয়াদের। এই চ্যানেলের নাম আবার বলছি, কীর্তন মিডিয়া 10। মনে থাকবে মায়েরা, আমার অনেক কীর্তন এই দাদাভাই ছেড়েছে, আপনারা দাদাকেও আশীর্বাদ করবেন। এই চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ যদি এই ইউটিউবাররা না থাকতো বাবা, তাহলে আমাদের মনে হয়, মানে আমাদের বলতে আমার মনে হয় আমাদের কীর্তনিয়াদের কেউ চিনতেই পারতো না। আমরা দেশের মানুষ, দেশেই পড়ে থাকতাম। রাধে রাধে। তো এই যে সকল ইউটিউবারদের বলছি, ঠাকুর যেন সকলের মঙ্গল করে। এই কীর্তনের কোথায় কীর্তন হচ্ছে এই খবরটাও তারা দেয়, এই জন্য অনেক ভক্তের আগমন ঘটে। আবার ভক্তরা আমাদের অতি তাড়াতাড়ি বায়না করতে পারি, আমরা আসতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো, একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে
দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। কীর্তন মিডিয়া 10 আমাদের দাদা এই যে এই নামযজ্ঞ লীলা কীর্তন সকল উৎসব আপনাদের এই যে ভিডিও এগুলো করে জনগণের কাছে পাঠিয়ে দেন, আপনারা সবাই দেখার সুযোগ করেন। এই যে চিরদিন কিন্তু আমরা কেউ থাকবো না, এটাও কিন্তু একটা সেবা। হরে কৃষ্ণ। এই যে আপনাদেরকে ভিডিও করছেন, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এই যে দাদারা ভিডিও করছে, অনেক জায়গায় ভিডিও করে, দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন আর তার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই এই অনুষ্ঠানগুলো দেখার, তাহলে এই সুযোগ পাবেন। নিতাই গৌর হরি বল। হরি বল।